আজ ছিল মনসা পুজো, তাই রেডি হয়ে আমি আর দিদি ভাই চলে গেছি আমাদের বাড়ির পাশে একটা মন্দিরে পুজো দিতে। যেহেতু বাড়ির পাশে পুজো, তাই আর বেশি সাজুগুজু করিনি, সিম্পল ভাবেই চলে গেছি। দিদি ভাই তো ক্যামেরার সামনে আসতেই চায় না, ফটো তোলার নাম করে ভিডিও করে নিয়েছি, তাই এত হাসছিল। আজকে তোমরা কে কে মনসা পুজো করছো আমাকে কিন্তু অবশ্যই জানাও। আমার বিয়ের পরে এই দিয়ে দুবার আমি পুজো করছি। বিয়ের আগেও করতাম, কিন্তু বেশি করতো আমার মা। আমি অবশ্য পুজোর সবকিছু গুছিয়ে দিতাম। এখানে আমার শাশুড়ি মা আর একটা জেঠিমা মিলে মনসা গাছটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমাদের এখানে এইভাবেই মনসা গাছতলায় পুজো হয়। তারপরে আমি একটু ফল কেটে দিলাম। আর এই ভিডিওটা কে করছে জানো? আমার শাশুড়ি মা। সত্যি এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। কখনো আমাকে কোনো কাজে বাধা দেয় না, সব সময় ফুল সাপোর্ট করে। ঠাকুরমশাই আমাদের টাইম দিয়েছিল 10টা, এখন বাজে 11টারও বেশি, তাও ঠাকুরমশাইয়ের দেখা নেই। তো যে বাড়িতে আজকে পুজোটা হচ্ছে সেই বাড়িরই একটা দাদার মেয়ে হয়েছে, তারও আজকে মানসা ছিল। আমাদের মাকে মা মনসা গাছতলায় নিয়ে আসা হয়েছে, আর ঠাকুরমশাইও চলে এসছে। এইভাবে সবাই একসাথে কাজ করে সবকিছু গুছিয়ে পুজো দিতে কত ভালো লাগে, তাই না? আর আমাদের এখানে যতক্ষণ না পুজো হবে তার আগে রান্না বান্না কিছুই করা যাবে না, মানে আগুনই জ্বালানো যাবে না। এরকমটা কি শুধু আমাদের এখানেই নাকি সব জায়গায়? তোমরা একটু কমেন্ট করে জানাও। আর এই যে সেই পুচকোটা এতক্ষণ কান্না করছিল, যখনই ক্যামেরা সামনে নিয়ে এসেছি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পুচকোটা কত কিউট, তাই না? তারপরে আমরা চলে গেলাম ঘটি নিয়ে জল আনতে ঘাটে। ঘাট দেখে একটা কথা মনে পড়ে গেল, তোমাদের তো কখনো বলাই হয়নি যে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই গ্রামে। আর এই ঘাট দিয়েই কিন্তু আমি প্রত্যেকদিন স্কুলে যেতাম নৌকায় করে। নদীর ওপারেই কিন্তু আমাদের হাই স্কুল। কথা বলতে বলতে আমাদের কিন্তু পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এই যে আমাদের মা মনসা। ভগবানের পরে স্থান হলো ডাক্তার, এটাই আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। সেই ডাক্তারের সাথে এমনটা ঘটলো ভাবলেই খুব কষ্ট হয়। আর যারা এই কাজটা করেছে তাদের ফাঁসি হওয়া উচিত। সব মেয়েদের বলছি, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, যেখানেই থাকো না কেন। আর হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ব্রাহ্মণও চলে এসছে। এখন আমাদের পুজোটা শুরু হবে। এই গোপুসোনাটা কত সুন্দর, তাই না? আমি এই ফার্স্ট টাইম কোলে নিলাম। পুজো শুরু হয়ে গেছে, এখন আমরা অঞ্জলি দেব। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো পুচকোটা ঠাকুরকে প্রণাম করছে। আজকের এই পুজোর মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যে যেখানেই থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।